নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে বাবিনের স্কুল ছুটি ছিল, তার জন্য সকালবেলা গিয়ে প্রথমে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে একটু বানাবো চিড়ের পোলাও। তার জন্য এই যে সবজিগুলোকে ভেজে নিয়েছি, বাদামটাকেও ভেজে রেখেছি, আর চিড়েটাকে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে এবার চিড়েটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলে আমার চিড়ের পোলাওটা এই যে ফাইনালি রেডি হয়ে গেছে। তো তারপর প্লেটে বেড়ে নিয়ে সবাই মিলে খেয়ে নেব। আজকে কিন্তু বাবিনের জেঠু আর জেম্মা বুনু আসবে, তাই বাবিন তো আজকে খুব খুশি। তো খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে চলে যাব। দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তাড়াতাড়ি করে। এই যে প্রথমে লাল শাকটাকে কেটে নিয়েছি। লাল শাকটাকে আজকে ভাজা করব একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে। প্রথমে একটুখানি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে লাল শাকটাকে দিয়ে দিলাম। লাল শাকটাকে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে জলটা একটু শুকিয়ে আসে, তাই জন্য। আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে প্রায়। আর এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এই লাল শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে মাছগুলোকে দিয়ে ভেজে নিলাম। মাছটাকে এবার ঝোল করে নেব, তার জন্য যে প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে সমস্ত মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আলু দিয়ে করব মাছের ঝোলটাকে, তাই জন্য আলুগুলো ভেজে তারপর আলুগুলোকেও দিয়ে এই যে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে মাছের ঝোল আমার ফাইনালি রেডি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে বাবিনের জেম্মা বুনুকে নিয়ে চলে এসেছে। তো এই যে বাবিন জেম্মার সাথে খেলা করছে, আর ওর বুনু ঘরে ঘুমাচ্ছিল, তাই বুনুর ছবিটা তোলা হয়নি। তারপর ওরা খেলা করতে লাগুক, আর আমি এদিকে ওল চিংড়ি করব। তো ওল চিংড়িটাকে বসিয়ে দিই। ওলটাকে প্রথমে এই যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর এদিকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার ওর ভেতরে একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু খুব সুন্দর আসে তার জন্য। তারপরে এই যে ভেজে রাখা ওলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর ভেতরে চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর ওর ভেতরে কিন্তু আমি একটুখানি গরম জল দিয়ে দেব। তো এই যে আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই যে জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ওলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়ে স্নানটা সেরে নিই। এই যে আমি স্নান করে চলে এসেছি। এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এই যে সবাই মিলে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে বসে গেলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমি আর বাবিনের জেম্মা মিলে খেতে বসেছি। তো আমরা দুই জায়ে মিলে খেতে খেতে গল্প করতে করতে একটু খেয়ে নিলাম। তারপর এই যে খাটে সবাই মিলে একসাথে বসে গল্প করছি। বাবিন বুনুর সাথে খেলা করছে, বুনুকে পেয়ে বাবিন তো খুব খুশি। কতদিন পরে বাবিনের বুনু আজকে ফার্স্ট টাইম আজকে আমাদের বাড়িতে এসছে, তাই বাবিন তো প্রচণ্ড খুশি। আর বাবিনের জেঠু দোলনায় বসে দোল খাচ্ছে, আর বাবিন এই জোর বাবার সাথে খেলা করছে। আমি বুনুকে একটু কোলে নিয়ে বুনুর সাথে খেলা করছি। বাবিনের বুনুকে কোলে নিয়েছি, ওর নাম জয়ী। তো আমি জয়ীর সঙ্গে একটু কোলে নিয়ে খেলা করছি জয়ীকে নিয়ে, আর বাবিনও একটুখানি খেলা করছে বুনুকে নিয়ে। তারপর এই যে বাবিন বুনুকে ঘুম পাড়ানি গান শুনিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছে। বাবিন দাদা হয় বলে কথা, তো বুনুকে অনেক যত্ন করছে, ভালোবাসছে। বাবিন তো প্রচণ্ডই খুশি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ওর বুনু এসেছে বলে। ও তো বলছে বুনুকে বাড়িতেই যেতে দেবে না। তারপরে এই যে বুনু, বাবিন আর ওর জেঠু একসাথে দোলনায় বসে দোল খাচ্ছে তিনজনই। তো এই সব মুহূর্তগুলোই খুব সুন্দর, এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাক তার জন্যই তুলে রাখা। তো তারপর গল্প করে সবাই মিলে এই যে একটু চা খেয়ে নিচ্ছি আর গল্প করে নিচ্ছি। তো খুব ভালো লাগলো। বাবিনের বুনু আজকে এসেছে, বাবিনও খুশি, আমরাও খুশি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে বাই বাই বন্ধুরা।